হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে দিনটা ছিল 8ই জুন, আমার দাদার মেয়ের অন্নপ্রাশন ছিল, তাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, আর সানভিকেও রেডি করে নিয়েছি। ও একটা সুন্দর ফ্রক পরেছে, আর আমিও শাড়ি পরে রেডি হয়ে নিয়ে মা মেয়েতে এখন বেরিয়ে পড়লাম, কারণ ওর পাপার যেতে দেরি হবে। আর সানভি দেখো সুন্দর সানগ্লাস পরে বসে আছে চুপ করে। তো যেহেতু ওর বাবার আসতে দেরি হবে, তাই আমরাই আগে চলে গেছিলাম। আর দেখো আমাদেরও দেরি হয়ে গেছে, ওখানে পুচকিটাকে ভাত খাওয়ানো শুরুই হয়ে গেছিলো। আর কি মিষ্টি করে বসেও ভাতটা খাচ্ছে, দেখে এত ভালো লাগছে। সানভির সময়কার কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে, সানভির অন্নপ্রাশনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। সানভিও সব খাবার খুব ভালো করে হাসি মুখে খেয়েছিল, একটুও কান্নাকাটি করেনি, একটুও দুষ্টুমি করেনি, এভাবেই লক্ষ্মী হয়ে বসে সব খাবার খেয়েছিল। তাই ওকে দেখে খুব সানভির কথা মনে পড়ছিল। আর এই দেখো এখানে দুপুরবেলায় খেতে বসে পড়েছি, কারণ অনেকটাই বেলা করে গিয়েছিলাম, তাই খাওয়ার সময় হয়ে গেছিলো। আর ততক্ষণে বিট্টুও চলে এসেছিলো, তাই সবাই মিলেই খেতে বসে গেছিলাম, মা, আমি, ভাই, বাবা, আমি আর বিট্টু। আর এখানে দেখো সানভি এখানে ওর ভীষণ মেসমশাইয়ের সাথে খেলা করছে, আর দিদিভাইয়ের সাথে খেলা করছে। সবাই মিলে শুধু ওকেই টেক কেয়ার করছে, যে মেশোর কোলে মজা করে খেলা করছিল। আর এখানে দেখো দিদির কোলে বুনু বসে পড়েছিল। আর এখন বাড়ি চলে এসেছি, কি বিধ্বস্ত অবস্থা দেখো, সেদিনকে প্রচণ্ড গরম ছিল। আর এই সন্ধ্যাবেলায় আবার রেডি হয়ে নিয়েছি, কারণ আবার যেতে হবে। তাড়াতাড়ি রেডি হয়েছিলাম, কারণ দুটো ইনভিটেশন অ্যাটেন্ড করতে হতো। সানভিকে রেডি করিয়ে নিজে রেডি হতে গিয়ে অনেকটাই দেরি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম, নিজেই রেডি হয়েছিলাম। কেমন হয়েছিল তোমরা সবাই জানিও। যতটা পেরেছিলাম তাড়াতাড়ি করে সানভিকে নিয়ে নিজে রেডি হয়েছি। হ্যাঁ, যেমন পেরেছি তেমনই হয়েছি, খুব একটা ভালো সাজতে গুজতে পারি না, নিজে যতটুকু চেষ্টা করেছি পেরেছি। আর এই যে এটা হচ্ছে আর একটা সোনা, এটা হচ্ছে আমাদের আরোহী সোনা, এটা আমার ফ্ল্যাটের ফ্লোরেই থাকে, একদম ছোট্ট কুট্টি। ওরও আজকে অন্নপ্রাশন ছিল, তাই সেখানেও গিয়েছিলাম। আর এখানে এসেও সানভির দুষ্টামি তো চালু হয়ে গেছে। ওটা লক্ষ্মী সোনার মতো মায়ের কোলে বসে থাকলেও এটা দূরে দূরে বেড়াচ্ছিল। আর এখানে আবার দাদার অন্নপ্রাশনের ওখানে চলে এসেছি, দাদার মেয়ের অন্নপ্রাশনের এখানে। আর এখানে ও দিদুনের সাথে খেলা করতে শুরু করে দিয়েছে। সেদিনকে এক মুহূর্তেও মাকে বসতে দেয়নি, সমানে দৌড়ে বেড়াচ্ছে। ওই যে সিঁড়িটা দেখছো, সমানে ওই সিঁড়িতে যাবে, হ্যাঁ ওই সিঁড়িতেই ওকে উঠতে হবে। মা বারবার ওখান থেকে ওকে নিয়ে আসছে, আর ও বারবার ওখানে যাচ্ছে। দিদুন একদম নিজের ডিউটিতে লেগে পড়েছিল সঙ্গে সঙ্গে, আমাকে একটুও সানভিকে ওখানে গিয়ে দেখতে হয়নি। সারাক্ষণ ওর দাদু দিদুন এরাই ওকে সামলিয়েছে। ও তো এক মুহূর্তও বসে না, দেখতেই পাচ্ছ সমানে দৌড়ে বেড়াচ্ছে। মায়ের কোলেও থাকবে না, শুধু নিচে নামবে, সিঁড়ি দিয়ে উঠবে, দৌড়ে বেড়াবে। কোলে নিলেই ওর কান্নাকাটি শুরু। ওর কান্নাকাটি দেখে সবাই এত হাসছিল, ওর দৌড়াদৌড়ি দেখেও সবাই খুব খুশি হচ্ছিল। সবাই ওর পিছনে দৌড়ে বেড়াচ্ছিল, এই যাস না, এই করিস না, এই করতে করতে, কারণ সব কিছুতে তো হাত দিচ্ছে। আর তার মধ্যেই কী তালে আছে বলো তো, চুলটাকে খুলতে হবে। এই যে খপাত করে ওর হাতটা আমি ধরে নিয়েছি, কারণ না হলেই চুলটাকে খুলে দিত। আর দাদু চলে এসছে এখানে, দাদু অনেক দেরি করে এসেছিলো, আর এসেই সানভির পিছনে পড়ে গেছে। কারোর সঙ্গে দেখা করতে পারছিল না, কথা বলতে পারছিল না, কারণ সানভি দাদাইকে একটুও ছাড়ছিল না। ওকে ছাড়লেই ও শুধু এই যে সিঁড়ির দিকে উঠে যাচ্ছে। বাবা সমানে ওর পিছনে দৌড়ে বেরিয়েছে, কারোর সাথে অত কথা বলতে দেখা করতে পারেনি। শুধু দিদিভাইয়ের পিছনেই দাদাইয়ের সময় চলে গেছে, যে গুটি গুটি পায়ে ওঠার চেষ্টা করছে ওপর দিকে দাদাইয়ের হাত ধরে। একটু হাতটা ধরলেই হলো, এক পা করে সিঁড়ি দিয়ে এই যে দেখছো উঠে যাচ্ছে। আস্তে আস্তে কেমন বড় হয়ে গেল, সিঁড়ি দিয়ে ওঠাও শিখে গেল। আর এখানে পুচকিটা বাবা মার সাথে ফটোশ্যুট করছে। এই যে ওর মায়ের সাথে ওর এই মুহূর্তটা আমার এত ভালো লেগেছিলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এখানে আমি আর বিট্টু খেতে বসে পড়েছি। খাবার দাবারে অনেক কিছুই ছিল, কিন্তু সব খাবার আমি খাইনি, কারণ খাবার দাবারে আমার একটু বাতবিচ আছে, তাই সব কিছু খাইনি। যেগুলো খেয়েছি সেগুলো তোমার সাথে শেয়ার করলাম। আর খাবার দাবার যাই করেছিল সবগুলোই ভালো হয়েছিল, তাই খাবার দাবার নিয়ে শেষে মিষ্টিটাও খুব ভালো ছিল, তাই খেয়ে নিয়েছিলাম একটু। আর সব সেরে এখন রাত্রেবেলায় আমরা বাড়ি চলে এসেছি। এই যে চুল খোলা হয়ে গেছে এতক্ষণে, আর চুলটাকে ওর বেঁধে রাখতে পারলাম না, এসেই বদমাইশি শুরু। এই যে 2টো বাজছে, এই 2টোর সময় বাড়িতে এসে তারপরে ঘুমালো। বাড়ি এসেও একটুও ঘুমাবে না, খুব বদমাইশি করছিল। আমরা তো 12টায় বাড়ি এসেছি, কিন্তু ওর ঘুমোতে 2টো বাজালো, তারপরে আমরা ঘুমোলাম। তো যাই হোক, আজকের এই শর্ট ব্লগটা এইটুকুই।